মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। সারা 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 বাহারি ফুলের সারা লাগবো ভাই, সারা লাগবো, রাখবেন নি গো সারা বাহারি। আওয়াজ এত কম থাকলে মানুষ শুনবো। তোমার তো গলার আওয়াজ ভালো, তুমি দিয়ে দাও। দেখ বাদল, আমি তোর চেহারা দেখালে আমার লগে রাখি নাই। তোর নিয়ে যদি আমি কামই করতে না পারি, তোর দরকার নাই আমার। মাইকের মতো কও, সারা 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 রঙিন ফুলের সারা বাহারি ফুলের সারা সারা লাগবো। বাপ রে, বাদল মিয়ার গলার তো ভালো উন্নতি হয়েছে। আর উন্নতি ঠেলা ঠেলা কয়তাছি, কথাই বাইরে না মুখ দিয়া। বোনের কথা না শুনলে কিন্তু খবর আছে। এই খবর করার আপনি কেন? হ্যাঁ, ফুল গাছ লাগবো, ফুল গাছ নিয়ে বাড়ি যাও। ওই বেয়াদব, মুখে মুখে তোর করস কে? কইতে শিখছিস তুই? তোর আচ্ছা রাখেন রাখেন, বাচ্চা মানুষ। কি কইলেন? এই বুইরা দামড়া পোলাটার আপনার কাছে বাচ্চা মনে হইতেছে? এরা যদি বাচ্চা কোন তাহলে বাচ্চা কারা? ছোট ভাই না, ছোট ভাই তো বাচ্চাই। কি রে, কই যাস? আমি বাচ্চা না, লজেন্স খাইতে যাই। এগুলো যে কি করবো, যাই হোক, কোন কি লাগবে আপনার? শেফালি ফুলের চারা আছে? ধ্যান ঢং করবেন না, মা আপা আগেবার কয়ে গেছে হারজিনিয়া ফুলের চারা গাছ লাগবো। আমি ঢং করতেছি না, আমার যদি একটা বাড়ি থাকতো আমি পুরা বাড়ি শেফালি ফুলের চারা দিয়ে সাজায় রাখতাম। আগে আপনি একটা বাড়ি করেন, তারপরে এডি করেন। এখন কোন কালারটা দিব? কোনটা? এই যে লালটা দিব নাকি হলুদটা দিব? লালটা না হলুদটা? না, দুইটাই দিয়ে দেন। আরো কালার আসলো, বুঝছেন? শেষ হয়ে গেছে গা, ওটিও সুন্দর আসল। টাকাটা 200 টাকা না তো, 100 টাকা রাখি। বাড়তি টাকা দেখি করবো। আরে আমি তো টিউশনির টাকা পাইছি, আর টিউশনির টাকা দিয়ে মার জন্য ফুল নিচ্ছি, এটা আপনি রাখেন। না না, আমি বাড়তি টাকা নিব না। আপনার টাকা আপনি রাখেন। আচ্ছা, তাহলে আপনার ট্রিট পাওনা থাকলো। ট্রিট? এটা আবার কি? মানে আমি আপনারে খাওয়াবো। আপনি আমার খাওয়াইবেন? কি খাওয়াইবেন? আপনি বলেন। আচ্ছা, আগে আপনার একটা চাকরি হোক, তারপর খাওয়াই। চাকরি পাইলে তো কি না, পাইলেই বলবো। আপনার ট্রিট পাওনা থাকলো। আনিস, বলো। রেশমি ফুলের চারা আছে ওর কাছে? কি জানি, জানি না তো। আচ্ছা জিজ্ঞেস করে দেখি, না থাকলে ম্যানেজ করে দিবে। আরে মেয়েটার জন্য না আমার মাই লাগে। কত সুন্দর একটা মেয়ে, অথচ রাস্তায় ঘুরে ঘুরে ফুলের চারা বিক্রি করে। ভালো তো, আমি তো খারাপ কিছু দেখি না, আমি অ্যাপ্রিশিয়েট করি।
পরিশ্রম করে উপার্জন করতেছি। তা ঠিক। আচ্ছা শোনো, এখন থেকে ফুলের চারা কিনতে যাওয়ার সময় আমার কাছ থেকে অবশ্যই টাকা নেবে। নিজের পকেট থেকে একটা টাকাও খরচ করবে না, খবরদার। পরে কিন্তু আমাকে আব্বু আম্মু বকা দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি যে এত ফুলের চারা কিনতেছো, বিয়ের পর কি সব নিয়ে যাবা? হ্যাঁ অবশ্যই নিব। আবির ভাইয়ের ব্যাপারে কি ফুফা রাজি হয়েছে? কেন রাজি হবে না? কাপড়ের বিজনেস আছে, টাকা পয়সা আছে, ও তো সব দিক থেকেই ফিট। আচ্ছা আমি যাই, আমার একটা ব্যাংকের পরীক্ষা আছে, পড়াশোনা করতে হবে। ও আচ্ছা, তোমার বিসিএস এর রেজাল্ট কবে দিবে? কি জানি না, যেটা হবে না ওটার খোঁজ খবর রাখা লাভ নাই। আমার একটা চাকরি হলেই হবে মোটামুটি। আচ্ছা যাও পড়ো। কালকে কোন জায়গায়? ও হ চিনছি। আইসা ঠিক আছে, আয় পর মনে। হ্যাঁ রেখে দিলাম। খাওয়া পাওয়া যাবে। মা বয়ে রয়েছে কেন থমাইরা? খাওয়ান শুরু করো। মন খারাপ থাকলে পেটে ভাত পড়েনি। যাও মা, আমি তোমার আগেও কইছি, এখনো কইতাছি, যতবার জিগাবো আমি ততবারই ঘুমো। জাফর ভাইয়ের আমি বিয়া করবো না। তোর বয়স হচ্ছে না, বিয়া করবি না? তো বিয়া করবো তাই বলে কি, এই ছাড়া নার্সারি আছে, টাকার অভাব আছে ওর, নিজের ভালোটাও বুঝোস না, বিয়া কইরা আরামে থাকবি। আমার তো আরামের দরকার নাই, আমি এমনি অনেক ভালো আছি। তোমার আরাম না দরকার থাকলেও আমাকে দরকার আছে। প্রত্যেকদিন ব্যান্ড খেলতে ভালো লাগে না। আর জাফর ভাই যদি দুলাভাই হয়, পুরো নার্সারি ড্যাম করে হয়ে যাবে। হ ভালো কথা কইছস। হ্যাঁ বিয়া করবো, পরে পুরা নার্সারিটা তোর নামে লেখা দিব, আর হ্যাঁ বিকার থালা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরবো। তোমার মনে যে কি চলতেছে এটা তো আমি বুঝি। মনে যাই চলুক, জাফরে তোর বিয়া করতে হইব। আচ্ছা মা, এখন তুমি খাও তো, খাও, পরে এই ব্যাপারে কথা কম যাবো। শুরু করো, লো বাতো। লাগবো না আমার বাবা। শোনো মা, তুমি যদি না খাও আমি তো খাইতে পারবো না। আগে আমার মায়ে খাইবো, পরে আমি খাবো। নাও খাও না একটু। কেমন হয়েছে দেখছো? তোমার থেকে মজা করে রামতেই আমি। আপনার পরীক্ষা কেমন হয়েছে? রেজাল্ট না দিলে তো বুঝতে পারতেছি না। চিন্তা করেন না, আপনার চাকরি হয়ে যাবে। হয়ে গেলে তো ভালো, চাকরিটা হয়ে গেলে কি করবেন? বিয়ে করব, আর তোমার জন্য একটা বড় নার্সারি করে দেবো। না আমার নার্সারি লাগবে না, আপনি আমার দোকান থেকে চারা নিলে নিব। আমি মনে মনে মারে থ্যাঙ্কস দিই, মানে ধন্যবাদ দিই। কেন জানো? কেন? সে তোমার দোকান থেকে ফুলের চারা না কিনলে তোমার সাথে আমার পরিচয় হতো না। আর কি যে কোন, কই আপনি আর কই আমি? ওই যে তুমি আর এই যে আমি, মুখোমুখি। এক্সকিউজ মি স্যার, অর্ডার। বলো কি খাবা? হায় আমি কি আর এগুলা বুঝি? আপনি যেটা দিবেন ওইটাই, একটা হইলে স্যার। এই দুইটা সেট মেনু দেন। থ্যাংক ইউ স্যার। টিউশনির টাকাগুলো এমনি নষ্ট করতেছেন, টাকাগুলো জমাইলেও তো পারেন। আমি টাকা জমায় কি করব? কার জন্য জমাবো? যাদের কাছে থাকি, মানে ফুপা ফুপু, তাদের তো আর টাকা দিতে হয় না। মা বেঁচে থাকতে না হয়। আচ্ছা শোনো, তোমার সাথে থাকতে আমার ভালো লাগে। তোমার পিছনে টাকা নষ্ট করতেছি এই কথা বলবো না। আচ্ছা কমো না, কিন্তু আপনার লোকে থাকতেও আমার কেমন জানি ডর লাগে। যদি তোমার লাগে গো ডর, আমার কাঁধে দিও। এটা কি কবিতা? জানি না। জানেন না? আপনি অনেক মজার মানুষ, আপনি কিন্তু সুন্দর সুন্দর কবিতা কইতে পারেন। তুমি অনেক সুইট।
কি খবর আনিস? চাকরি বাকরি টাকরি কিছু হবে না? ফুপা, চেষ্টা তো করতেছি। তোমার সাথে আমাদের একটু কথা ছিল। জি ফুপা, বলেন। আনিস, তুই তো এখানে অনেক দিন ধরেই থাকিস, তোকে আমি কখনো পর মনে করিনি। আর যদিও তুই আমার চাচাতো ভাইয়ের ছেলে, কিন্তু আমি তোকে আমার আপন ভাইয়ের ছেলের মতনই দেখেছি এতদিন। ফুপু, আমি কি কোনো ভুল করছি? না না, ওরকম কিছু না। আসলে তুই তো জানিস মাহার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, অনেক আত্মীয় স্বজন আসবে, আর এই বাড়িতে ঘর ফাঁকা বলতে তো একটাই। তাছাড়া ওর শ্বশুরবাড়ির লোকজন তো আসা যাওয়া করবে। হ্যাঁ, কত মানুষ আসা যাওয়া করবে, কার মনে কি আছে। তোরা তো সমবয়সী, কে আবার কি ভাবতে, কি বলতে, কি বলে ফেলে। আমি বুঝতে পারছি, আর বলতে হবে না। বাবা, তুই কিছু মনে করিস না। মানে না না ফুপু, কেন? আমি তো অনেক দিন যাবত আপনাদের এখানে আছি। এই শহরে তো আপনারাই আমার আগলায় রাখছেন। আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ। আচ্ছা, তাইলে তুমি একটা মেসেজ দেখা উঠা পড়ো। হ্যাঁ, আর টাকা পয়সা যা লাগে তুমি আমারে বলবা, আমি তো আসি। না না ফুপা, টাকা পয়সা লাগবে না। এখন তো আমার টিউশনই আছে, আমি চলতে পারবো। আচ্ছা ঠিক আছে বাবা, পড়ো, বসো, চলো যাই। শেফালি, আরে জাফর ভাই, এমনি চেঁচাইতেছেন কেন? কি হইছে আপনার? ওই কইতেছি কি, আও না এক কাপ চা খেয়ে যাও। আপনি দেখতেছেন না আমি কাম করতেছি? হেড সরুন তো, সরুন। তুমি কাম করো, এটা দেখতে আমার ভালো লাগে না। তাহলে আপনি দেখেন না, দেখতে গেছে কেন আপনারে? চোখের দেখা তো ইচ্ছা করলে আটকানো যায়, কিন্তু মনের চোখে আটকামো কেমনে? কই কি, তুমি আমার বিয়ে করতে রাজি হয়েছো, আমি তোমার এই নার্সারির রানী বানায় রাখবো। ভাই আপনি কারে যে কি বুঝান? হ্যাঁ, মাথায় বুদ্ধি থাকলে তো নিজের বুঝটা বুঝতো, কত কইরা বুঝাই। আমার হইছে, অন্যজনের ঘুষ খায়া আমার বুঝানোর দরকার নাই। এটা টান দাও, চলো। দেখছেন ভাই, উচিত কথার ভাত নাই। একটা কাম করেন, আপনি একটা বিয়া করে দেখাই দেন, পরে বুঝবো না। এটাই তো, বিয়াটা আপনি কইরালাম, পরে বুঝবো না। জি না শিবালি, আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়া করবো না শিবালি। প্রয়োজনে আমি সারা জীবন অপেক্ষা করবো তোমার লাগে, তারপরেও অন্য কাউরে বিয়া করবো না শেফালি। লাভ নাই, অন্য চিন্তা করেন। আরে কোন দিক যাস? মামা কি করব, বুদ্ধি দাও। বুদ্ধি তো তোর আগেই দিছিলাম। মারে পড়াতে বললে তো আর বাড়ি ছাড়া নোটিশ পাতি না। সব বেলাইনের কথাবার্তা বাদ দাও। তো লাইনের কথা তুই ক। এই টিউশনি কইরা কি মেসে থাইকে চলতে পারবি? বাড়িতেও তো ঘর নাই যে গিয়ে থাকবো। কি করবি কপাল, তোর বাপের ক্যান্সারের লেগা ভিটামাটি সব ব্যস্ত হইল, তাও যদি বাঁচত। ফোনটাও আমার দুঃখে দুঃখে মরে গেল। আচ্ছা মামা, এক কাজ করি, চলো তুমি আমি একসাথে উঠে যাই। তুই আমার সাথে উঠবি কই থেকে? আমি এক এক দিন এক এক বন্ধুর বাসায় থাকি, মেসে থাকি। দোয়া কর যদি একবার বিদেশ যাইতে পারি। হ্যাঁ, তুমি কবে কি করবা আমি সে আশায় বসে থাকবো। আর শোনো, সব দালাল ধরে আর এই ট্রলারে করে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা ধান্দা বাদ দাও। টাকা ছাড়া কেউ তোমাকে নিবে না। আমি যাই। কই যাস? একটা কিছু ব্যবস্থা তো করতে হবে, দেখি কি করা যায়।
কই? বাসা খুঁজতেছি। বাসা কেন খুঁজতেছেন? এটা মেসে উঠে যান। না মেসে না, মেসের লোকজন কেমন কি হয় তাহলে কই থাকবেন আপনি? দেখি একটা চিলে গোড়া টাইপ কিছু পাইলে এটা আমার জন্য ভালো হবে। তাও অনেক টাকা পয়সা দরকার। এই যে কইছিলাম না টিউশনের টাকাটা অযথা নষ্ট না করতে। টাকাটা যদি জমাইতেন এই যে আমাদের কাজে লাগতো, সেটা তো করলেন না। আচ্ছা যা হবে ভালোই হবে, আল্লাহ ভরসা। দেখেন কিছু তো একটা পাইয়াই যাবেন, খুঁজতে হবে আর কি। কি বাদল মিয়া, কই গেছিলাম? চকলেট খাইতে গেছিলাম, খাইবেন নেন? দাও। না এখন দেওয়া যাইব না, অন্যদিন খাই। ওই ডাক দে মানুষ, দাঁড়িয়েছিস কে? তুই এই গল্প শেষ কর, তারপর ডাকতেছি। আচ্ছা শেফালি আমি যাই, দেখি কিছু ম্যানেজ হয় কিনা। দোস্ত বল। দোস্ত কনগ্রাচুলেশন, তুই তো বিসিএস ক্যাডার হয়ে গেছিস। কি বলিস, রেজাল্ট দিচ্ছে? আরে তোর রোল নাম্বার চেক করে দেখ, আমিও দেখছি, তুই এখন ভালো করে দেখ। তাই নাকি? আচ্ছা দোস্ত রাখ, আমি দেখতেছি। শেফালি, শেফালি, হ্যাঁ শেফালি, আমার তো চাকরি হয়ে গেছে। তোমরা বলছিলাম না বিসিএস সরকারি চাকরি, অনেক বড় চাকরি। আপনার চাকরি হয়ে গেছে? কনগ্রাচুলেশন। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। নাও মিষ্টি খাও। আবার মিষ্টি কেন আনা লাগবো? কেডা? মা ওই যে ওনার কথাই তোমারে কইছিলাম, ওনার অনেক বড় চাকরি হয়েছে, সরকারি চাকরি। আসসালামু আলাইকুম আন্টি, মিষ্টি খান। মাশাআল্লাহ বাবা, বাইসে থাকো। বাদল, বাদলে দেখতেছি না। হয়তো বাজারে গেছে। আচ্ছা শেফালি, আমি তাহলে আসি। আর এগুলা বাদলের জন্য। আচ্ছা বাবা যাই। শোনো, বলছিলাম না চাকরি পেলে একটা বড় নার্সারি করব, এবার তোমার আমি একটা বড় নার্সারি করে দিব। আপনি চাকরি পেয়েছেন না, এতে আমি অনেক খুশি। আমার কিছু লাগবে না। লাগবো, এই বাসায় আর থাকা লাগবো না। তো কই থাকবো আমি? তুমি আমার সাথে থাকবা। চাকরি পেয়ে আপনার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা এই ব্যাপারে পরে কথা বলবো, এখন আসি। নে বাবা। আর না, আমি তো অল্প খাই, এত খাবার তো শেষ করতে পারবো না। আরে দাও দাও, এই বয়সে না খেলে কবে খাবে? হ্যাঁ, তাছাড়া তোমাদের বংশের প্রথম ক্যাডার বলে কথা। আহারে, ভাইটা আজকে বেঁচে নেই, থাকলে যে কি খুশি হতো। আচ্ছা মা থাক না, এখন এগুলো বলে মন খারাপ করে দিও না। আনিস বাবা, তোমার জয়েন করতে আর কতদিন লাগবে? এখনো জানি না। এই তোমাকে একটু দেই। ফুপার একটা সুসংবাদ আছে। আমি মেস পেয়ে গেছে, এই 2-1 দিনের মধ্যে উঠে যাবো। কোথায় যাবা? কেন যাবা? তোমার যতদিন লাগে তুমি এখানেই থাকবা। হ্যাঁ রে বাবা, তুই এখানেই থাকবি, কোথাও যাওয়া লাগবে না। কিন্তু মাহার না বিয়ের ডেট ঠিক হয়ে আছে, তাহলে আমি থাকলে না সমস্যা হবে?
মাহার বিয়ে নিয়ে কোনো পাকা সিদ্ধান্ত আমি এখনো দেই নাই। মানে কি বাবা, সবকিছু না ফিক্সড? কিসের ফিক্স? আমি ওই ছেলে সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর না নিয়ে কোন মত দেব? মোটেই না। তোর বাবা কিন্তু ঠিকই বলেছে। আরে কই, মাংস দাও রে, মাংস দাও। আর পারবো না। আরে খাও। ভালো মতন খা। খা না। আরে রোস্টটা খুব ভালো। খাওয়া যায় নাকি? খাওয়া যাবে, খা তো, খা ভালো। ভার্সিটিতে যাওয়ার পর থেকেই 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাধুনী ফালুদা মিক্স। আমার মনে হয় আপনি কথাগুলো হুজুকে বলতেছেন, আরো ভাবেন। আমি ভেবেই বলতেছি শেফালি, আমি চাকরিতে জয়েন করি তোমাকে বিয়ে করে ফেলবো, তারপর দুজন মিলে একটা সুন্দর বাসা দেখে উঠে যাব। আমি বাসার নামও ভেবে রাখছি। কি পাগলের মতো কথা বলতেছেন আপনি? আমার আর আপনার পার্থক্যটা দেখছেন? এটা সম্ভব না। আমি এসব ভাবছি শেফালি। শোনো, জীবনানন্দরে দুদণ্ড শান্তি দিছিল নাটোরের বনলতা সেন। তুমি আমার দুদণ্ড শান্তি হবা। না না, তুমি আমার সারা জীবনে শান্তি হবা। জীবন? এই জীবন বেটা আবার কেডা? উনি একজন কবি, জীবনানন্দ দাশ। ও, আপনি কবিতার কথা কইতেছেন? আচ্ছা, কিন্তু আমার মনে হইতেছে আপনি হুজুগে বলতেছেন। আমি ভেবেই বলতেছি, আমি যা বলতেছি সত্য বলতেছি। যদিও আপনারে আমার মনে মনে আগে থেকে অনেক পছন্দ, কিন্তু আপনি আপনি করে বললে দূরের মানুষ মনে হয়। তুমি আমারে আমার মতো করে তুমি করে বলবা। আমার সময় লাগবে। লাগুক সময়, তবু বলবা। আপনি মানে তুমি ফুলটা নিয়ে বসে থাকবা? তোমায় নিয়ে আমার ইচ্ছে যত, শুভ্র তারা সব ফুলের মতো। তোমায় নিয়ে আমার ইচ্ছে যত, শুভ্র তারা সব ফুলের মতো। তোমায় ঘিরে আমার স্বপ্ন কত, হৃদয় খুলে দেখো আছে শত শত। যতই বলি না কেন শেষ হবে না যেন তোমার সাথে বলা হাজারো কথা। যতই লিখি না কেন গল্প কবিতা গান, ভরবে না এই মন ভালোবেসে কখনো। তোমায় নিয়ে আমার ইচ্ছে যত, শুভ্র তারা সব ফুলের মতো। যতই বলি না কেন
শেষ হবে না যেন তোমার সাথে বলা হাজারো কথা। যতই লিখি না কেন গল্প কবিতা গান ভুলবে না এই মন ভালোবেসে কখনো। মাহা, জি বাবা, কিছু বলবে? আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। বলো। আবিরের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে না। মানে কি বাবা? মানে হচ্ছে তোর বিয়ে হবে আনিসের সাথে। এসব কি বলছো? আবিরের সাথে তো আমার সব ঠিকঠাক, আর তুমি নিজেই তো ওকে পছন্দ করেছো, আর ওর সাথে আমার একটা আলাদা রিলেশন আছে। এসব আবেগ দিয়ে দুনিয়া চলে না, বাস্তবতায় আসো। বিসিএস ক্যাডারের ভার বোঝো তুমি? না সেটা ঠিক আছে, কিন্তু আনিস কি রাজি হবে? কেন হবে না? এই 2 বছর আমার এখানে থেকে যদি ও প্রিপারেশন না নিত, ওকে ক্যাডার হতে পারতো? কখনো না। মফস্বল টাউনের থেকে এত ভালো রেজাল্ট করা কখনো সম্ভব না। আমি আবিরকে কি বলবো? ওকে কিভাবে না করব? সেটা নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। আবিরের বাবার সাথে আমি নিজে কথা বলবো। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো তাই করো। ফোন করো। হ্যালো। আর বিয়াই বলেন না ভাই, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দিচ্ছি না। কেন মানে? আপনার ছেলের নানা বদ অভ্যেস, আপনি এগুলো জানেন? মামা, কিসের তোমার টাকা পয়সা দিব বিদেশ যাওয়ার জন্য? তোমার তো বিদেশে যাওয়া লাগবে না, এখন তোমার ভাগিনা আসছে না। তুমি শুধু ভাগিনার সাথে থাকবা, খাবা দাবা, তোমাকে সাহিত্যের বই কিনে দিব, তুমি সাহিত্য সাহিত্য শুধু সাহিত্যের মধ্যে ঢুকে থাকবা, বুঝছো? কবিতা পড়বা, উপন্যাস পড়বা বসে বসে। আনিস, বাবা আসবো? হ্যাঁ ফুপা আসেন। এই তোমার সাথে একটু কথা ছিল আমাদের। জি ফুপা বলেন। তোর ফুপা চাচ্ছে যে তোর সাথে মাহার সাথে কি? মানে মাহার সাথে যদি তোর বিয়েটা হয় আর কি। ওদের দুজনকে কিন্তু সুন্দর মানাবে, তাই না? ভীষণ সুন্দর মানাবে। মাহার বিয়ে তো ঠিক হয়ে আছে। আরে না, ওই ছেলের অনেক রকম সমস্যা, তোর ফুপা তো বিয়েটা ভেঙেই দিছে। কিন্তু মাহার সাথে আমরা কথা বলেছি, কোনো সমস্যা নেই। তোমার কোনো আপত্তি আছে কিনা সেটা বল। ফুপা আসলে কি বিয়ের খরচাপাতি ওইটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। বিয়ের খরচাপাতি যা আছে সেটা আমি দেখব, আর এরপরে তোমাদের বাসা সাজাতে যা যা দরকার সব আমরা, এমনকি বিয়ের পরে তোমাদের কি লাগবে সেটাও আমি দেখব। না লজ্জা পাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমরা সব ব্যবস্থা করছি ওদিকে গিয়ে। চলো। কি করছো? তুমি কি বিয়েতে রাজি? বাবা মা যেহেতু চাচ্ছে, আর আমিও ভেবে দেখলাম তুমি ঠিক আছো আমার জন্য। আবির ভাই? ও হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু আমার কি বাবা মাকে কষ্ট দেওয়া ঠিক হবে বলো? আচ্ছা তুমি রাজি তো? না মানে আসলে আমি তো। শোনো, কালকে সকালে রেডি থাকবে, আমি আর তুমি বাড়ি যাব। রেডি থাকবে? ওই দিকটা। আরে মাহাপা, অনেকদিন পরে এলেন, কেমন আছেন? কোন কি লাগবো? এতদিন তো আনিস এসেই নিয়ে যেত।
তাই আমার আশা হতো না, কিন্তু এখন থেকে আমরা দুজনই আসবো, তাই না আনিস? এখন কোন কি লাগবো? রেশমি ফুলের চারা হবে? থাকবো না কেন? আপনি করার পর তো জোগাড় করে রাখছি, নেওয়ার কোনো নামগন্ধ নাই। না না, রেশমি তো আমার পছন্দের ফুল, কিন্তু এখন থেকে আমি তোমার পছন্দের চারাই নিব। তুমি বলো কোনটা নিবে? আমার তো ওইটা পছন্দ। শেফালি, শেফালি, তুমি একটা শেফালি ফুলের চারাই দাও। যে যে আপা, আই দে একটা শেফালি চারা দে। এলো, ধর ধর ধর, অনেকদিন পরে এলেন। আচ্ছা শোনো, আমাদের দুজনের বিয়েতে কিন্তু তোমাদের দুজনকে আসতে হবে। আপনারা বিয়ে করতেছেন? কিছু কিন্তু নিয়ে আসবে না সাথে করে, যদি পারো ফুলের দুটো চারা নিয়ে যাবে, এর বাইরে কিচ্ছু না। আর এটা ধরো, আর সেজে গুজে আসবা, আসবা কিন্তু। কিরে খাবি না? না মা, ভাল লাগতেছে না। ভাল লাগবো কেমনি? সিরাকাতায় ঘুমায় লাখ টাকা স্বপ্ন দেখলে তেমন হইব। কি কইতাছস তুই? আমি তো কিছুই বুঝতেছি না। যারে কইছি হ্যাঁ বুঝলি হইব। শেফালি, কি হয়েছে মা? আমারে ক। মা তুমি না এতদিন ঠিকই কইতা, আমার লেগে জাফর ভাই ঠিক আছে, হ্যাঁ ভালো মানুষ। কি সত্য কইতেছস? আফা, এতদিনে তুই একটা মনের মতো কথা কইছস, তো একটা মাসলা। এটা তো খুশির খবর। হ্যাঁ, না খায় তাহলে কি হইলো? খাইলো। আমার খাইতে ইচ্ছা করতেছে না। খাইতে ইচ্ছা না করলে হইব? আর তুই না খাইলে আমি খাইতে পারুম? খাও মা। মা দিও না, আমি খাবো না। আমার লক্ষ্মী মা, খাও খাও, লক্ষ্মী শোনা মা। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে। থামেন তো, এটা কোন ধরনের কবিতা কইতেছেন? এই এই কবিতা না তো, এটা অন্য কবিতার কথা কইতেছিলাম। তাইলে কোন কবিতা? আর ওই যে আছে না কবিতা, ওই ওই যে জীবন কি জানি একটা কঠিন, শুনতে ভাল লাগে কিন্তু কবিতাটা অনেক সুন্দর, ওই কবিতার কথা কইতাছি। কঠিন কবিতা? হ্যাঁ। কঠিন কবিতা তুমি বুঝো? এত বোঝা লাগবো কে? শুনতেই তো ভাল লাগে। তাহলে শিখে নেবো, 2 দিনের ব্যাপার, 2 দিনের মধ্যে কঠিন কবিতা সব শিখে নেবো আমি, তারপরে তোমার শোনাবো। আচ্ছা শিখে নিয়ে আচ্ছা, আমাকে বিয়ের পরে যে ঘর হইব, ঘরের কোনো নাম থাকবো না? ঘরের আবার কি নাম? অবশ্যই থাকবে, এক এক দরজায় এক এক নাম লেখা থাকবে। ও, আপনি এখন আমার যেরকম সম্মান দেন, বিয়ের পরে কি আমার এরকম সম্মান দিবেন? ভালোবাসা সম্মান দুইটাই সারা জীবন মরার আগে, শুধু বিয়া না। আচ্ছা তাহলে আমি উঠি। আচ্ছা শোনো না, বলতেছি আমি কি তাইলে বিয়ার তারিখ ফাইনাল করতে খালাম্মার কাছে যাবো? এখন না, আমি আগে একটু ভাইবা লই, এরপর। তোমার এখনো ভাবতে বাকি আছে, এখনো ভাবা লাগবে। আপনি কি ধৈর্য নাই? ধৈর্য ধরেন। ধৈর্য ধৈর্য আছে তো, আছে ধৈর্য। তোমার যতদিন সময় লাগে সময় নাও, তুমি সিদ্ধান্ত নাও, যতদিন সময় লাগে নাও, আমি সারা জীবন তোমার জন্য আছি। হবে মনে হয়, হবে। তো
তোর তো আমি আগেই কইছিলাম মাহারে পটা, এখন দেখ পটানো সারাই সুযোগ চলে আসছে। তোরও মামা নিজের ভালো কেন বুঝতেছিস না? তোমার সমস্যা কি জানো? তুমি সবসময় না স্বার্থ চিন্তা করো। আচ্ছা তোর এখনকার যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের সাথে কি ওই নার্সারিওয়ালির স্ট্যাটাস কোনোভাবে যায় তুই বল? মামা এসব কথা বইলো না, মানুষের মন কি স্ট্যাটাস দিয়ে মাপা যায়? তোর যা ইচ্ছা তুই তাই কর, মনে রাখিস ওনাদের দ্বারা তোর কিন্তু উপকার হয়েছে। না ঠিক আছে, ওনারা তো উপকার করছে, আমার থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, কিন্তু মামা আমি তো শেফালিকে না মানে মানে আমি যতদিন ঢাকায়, শেফালি আমার একটা মানসিক সাপোর্ট দিচ্ছে না। মানসিক সাপোর্ট দিচ্ছে? আচ্ছা তোরে যে মানসিক সাপোর্ট দিচ্ছে তার ঋণ শোধ করবি, না বাস্তবে যে তোরে সাপোর্ট দিচ্ছে তার ঋণ শোধ করবি? এটা একটু ভাববি না? আমি তো এইসব আমি বুঝতে পারতেছি না, এই জন্যই তো তোমার কাছে আসলাম। আমার মতামত তো আমি বলেই দিছি। আচ্ছা মামা আমি যাই। কোথায় যাই? ভালো লাগতেছে না, আজকে রাতে আরিফের মেসে থাকবো। ঠিক আছে, ওটাই ভালো। বন্ধু বান্ধবের সাথে সময় কাটালে মনটা ভালো থাকবে। আর মাথা উল্টা পাল্টা চিন্তা করিস না, মাহারে কিন্তু তোর বিয়ে করতে হবে। আর মতি তো ভালো লাগতেছে না, একটা ব্যবস্থা নিতে হবে। তাহলে তুমি বলছো কাবিনটা করে রাখতে? জি বিয়ে সাহেব, আপাতত কাবিনটা করে রাখুন, তারপরে চাকরিতে জয়েন করলে না হয় বড় করে ধুমধাম করে প্রোগ্রাম করবেন। ও কিন্তু কথাটা ঠিকই বলেছে। কখন আবার আনিসের মতিগতি বদলে যায় কে জানে, তাই না? রিস্ক নেওয়া যাবে না। তাহলে এক কাজ করি, কালই কাজী ডেকে শুভ কাজটা শেষ করে ফেলি। জি বিয়ে সাহেব ঠিকই বলেছেন। আচ্ছা, কিন্তু আনিস কোথায়? ওকে তো জানাতে হবে নাকি? না না বিয়া সাহেব, আনিসকে জানানোর দরকার নাই। আনিস আজকে রাতে ওর এক বন্ধুর বাসায় থাকবে, ও যখন কালকে এসে জানবে ওর বিয়ে হচ্ছে, নিশ্চয়ই খুব সারপ্রাইজড হবে। আচ্ছা, তাহলে তোমার আর আজকে রাতে যাওয়ার দরকার নাই। তুমি আজকে রাতে থেকে কালকে শুভ কাজটা শেষ করে তারপর যাও। গুড আইডিয়া বিয়া সাহেব। তাহলে আমি মাহাকে খবরটা দিই না? হ্যাঁ দাও। ও যেন আবার আনিসকে জানিয়ে সারপ্রাইজটা নষ্ট না করে। ঠিক আছে, আমি ওকে বলে দিই। ঠিক আছে, তাহলে আর দেরি নয়, আমি কাজী সাহেবকে ফোন করে এখন বুক করে দিই। হ্যাঁ হ্যাঁ দেন, সাথে কাচ্চিটাও বুকিং দিয়ে দিয়ে। এখন কাবিন করে রাখবে, ওর চাকরি টাকরি হলে তারপরে তোকে বড় করে ধুমধাম করে বিয়েটা দিয়ে দিব। কালকেই তোর বিয়ে ঠিক করছে। শেফালি, শেফালি, আপনি ও বাড়িতেছেন কেন? বিয়া দাও দিতেছেন? আমি তো তোমাকে ফোন করছিলাম, ফোন ধরছো না, চার্জ শেষ, ফোন অফ হয়ে গেল। কি কইতেছেন হেরা কইয়া জান গা তোহান থেকে জান। মন খারাপ? মন খারাপ হবো কেন? তাহলে কাজে যাও নাই কেন? এমনি। আচ্ছা চলো। কই যাবো আমি? ফুপা ফুপুর সাথে পরিচয় করিয়ে দিব। কি পরিচয় করে দিবেন? বলবো তুমি আমার হবু বউ। অপমান করতে নিবেন? তোমার তাই মনে হয়? আপনার লগে না মাহা আপার বিয়া ঠিক হয়ে আছে, কদিন পরেই না আপনার বিয়া। তোমার সাথে তো আমার বিয়ে আগে ঠিক হয়ে আছে, চলো। আরে কথা নাই বার্তা নাই, চলো মানে জামু। হ্যাঁ তুমি যাবা? এমনি জামু। আচ্ছা যাও, একটু গুছগাছ হয়ে আসো। আচ্ছা তাহলে দাঁড়াও।
আরে কোথায় ছিলা তুমি? কি রে আনিস, তোর ফোন বন্ধ কেন? মাহা কোথায়? আমি তো জানি না। আরে মাহা তো ফোন ধরছে না। আমি তো ভাবলাম তোরা একসাথে আছিস। না, মাহার সাথে আমার কথা হয়নি। আচ্ছা, এই তুমি আসো, ভেতরে আসো। কে আবার? আসো। আরে এই মেয়ে কে? কি রে আনিস, তুই কি ওকে বিয়ে করে ফেলছিস? না মামা, এখনো বিয়ে করিনি। ফুপু, আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি ওকেই বিয়ে করব। কি ফারুক মিয়া, তুমি না ওরে সারপ্রাইজ দাও, এখন তো নিজেই সারপ্রাইজ দিয়া দিল। ও, এই জন্যই মাহা ফোন ধরছে না। না, মাহার সাথে আমার কোনো কথা হয়নি। চুপ থাকো, অকৃতজ্ঞ বোধ হয় এরেই বলে। ফুপা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনারা আমার অনেক উপকার করেছেন, আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। কিন্তু আমার মনের বিরুদ্ধে গিয়ে মাহাকে আমি বিয়ে করতে পারবো না। বাহ 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 বাহ। এই মাহা ফোন দিয়েছে। হ্যালো, এই তুই কোথায় এখন? হ্যাঁ, কি লাউড স্পিকার? হ্যাঁ আছে, লাউড স্পিকারে দিতে বলছি। দাও। হ্যাঁ বল, আমরা শুনতে পাচ্ছি। বাবা, মা, আমি আবিরকে বিয়ে করে ফেলেছি। কি করেছিস? হ্যাঁ, কি করেছিস তুই? তোর এত বড় সাহস! আমি আসলে বড় চাকরির লোভে পড়ে তোমাদের কথায় আনিসকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু শেষে মনে হলো আবির তো আমাকে ভালোবাসে আর আমিও তো বাসি। কাল যখন মা বলল আজ আমাদের বিয়ে, তখন থেকেই মনে হচ্ছিল আমি আবিরকে ঠকাচ্ছি। আমার কাছে আবেগটাই জিতে গেল বাবা, লোভ কিংবা স্বার্থ না। দোয়া করো আমাদের জন্য, রাখি। তো বিআই সাহেব, এদিক ওদিক দুই দিকেই ভালোবাসা জিতে গেল। মিয়া বিবি রাজি, এখন কি করবে কাজী? তার মানে কি ওদের বিয়ে দিয়ে দিব? হ্যাঁ কাজী সাহেব, বিয়েটা পড়ান, তোমাদের কোনো আপত্তি নাই তো? নিন কাজী সাহেব, তাহলে শুভ কাজটা শুরুই করে দিন। নিজের মেয়ে মনে করে দোয়া করে দেন। মামা, হ্যাঁ মামা, আমরা তাহলে একটু আসি। কোথায় যাচ্ছে? শাশুড়ি আমারও তো দোয়া নেওয়া দরকার। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আরেকটা বড় কাজ আছে। হ্যাঁ, কি কাজ? এটাই এসেই বলি। আচ্ছা ঠিক আছে, চলো। বড় কামের কথা বললে? কি কাম? আমাদের বাসা খুঁজতে হবে না? থাকবো কোথায়? ওহো, এটা তো ভাবি নাই। আমাদের বাসার কিন্তু একটা সুন্দর নাম থাকবে, আমি বড় করে নেম প্লেটে লিখে বাসার সামনে ঝুলিয়ে দিব। নাম ঠিক করছেন? হ্যাঁ, একটা ফুলের নামে। কি ফুলের নামে? শেফালি ফুলের নামে।
যত শুভ্র তারা সব ফুলের মতো তোমায় নিয়ে আমার ইচ্ছে যত শুভ্র তারা সব ফুলের মতো তোমায় ঘিরে আমার স্বপ্ন যত হৃদয় খুলে দেখো আছে শত শত যতই লিখি না কেন গল্প কবিতা গান ভুলবে না এই মন ভালোবেসে কখনো। এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ক্ষীর ও ফিরনি মিক্স।